খেলা বন্ধের নাটকীয়তা, লো স্কোরিং ম্যাচ, মাঝে ফিক্সিং সন্দেহে আকুর তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ। মাঠের ক্রিকেটে আলোচিত এক বিপিএল বারবার বাধা পেয়েছিল মাঠের বাইরের বিশ্বকাপ আলোচনায়। এত কিছুর পরেও ২৮ দিনের বিপিএল এর পর্দা নামছে আজ রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচে, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে বিপিএল এর নতুন শিরোপা। টুর্নামেন্টের বিতর্কিত শুরুর পর সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালস খেলেছে দাপট দেখিয়ে। বোলিং শক্তিমত্তার পাশাপাশি চট্টগ্রামের জয়ের বড় কারণ হয়ে উঠেছেন অধিনায়ক শেখ মেহেদী। ব্যাটে বলে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত তারকাও বলা চলে তাকে। শিরোপার প্রশ্নে দল নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী রয়্যালদের অধিনায়ক। ফাইনালে যেহেতু উঠছি, শিরোপার স্বপ্ন কেন দেখবো না ভাই, সবাই দেখবে। যারা সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই চায় শিরোপা জিততে, সবার ভিতরে হাঙ্গারনেস আছে। শুরু থেকে এবারের আসরে ইতিবাচক ছিল রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের টেবিলে ঝড় তোলা রাজশাহী শেষ সময়ে কেইন উইলিয়ামসনকে দলে টেনে জন্ম দিয়েছে আরেক চমকের। তারকাখচিত দলটা আছে ভালো ছন্দে। শিরোপার প্রশ্নে তাই আত্মবিশ্বাসী পদ্মাপাড়ের দলটি। হট ফেভারিট হয়তো কাগজে কলমে অনেক সব বিচার করা যায়, বা টি-20 ক্রিকেটে নেবার ওই দিনটা ওই সময়টা কীভাবে আসে এবং সেটাকে কীভাবে গিয়ে ডিল করতে পারে। সঙ্গে একটা জিনিস আমি সবসময় বিলিভ করি, লাকের একটা ব্যাপার সবসময় চলে আসে। সেটা যদি আমাদের পরে থাকে আর আমরা আমাদের চেষ্টার সঙ্গে যদি মিলে যাই, উপরে একজন আসেন, উনি তো সিদ্ধান্ত নেবেন যে আসলে কে ট্রফিটা ধরবে। ফাইনালের আগে বিকেল 4টায় উন্মোচন করা হবে বিপিএল এর নতুন ট্রফি। সন্ধ্যা 6টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে বড় এক আকর্ষণ দুবাই থেকে উড়ে আসা এই শিরোপা। জুবায়ের আহমেদ, এখন।